এটা তুমি দিছত বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও ছোট ভাই ব্রাদার, বন্ধুবান্ধব, ময় মুরব্বী, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার মাঝে দেশ স্বাধীন হয়েছে নতুন করে। আমাদের জন্ম হইল দেশ স্বাধীনের পরে, আমরা নতুন করে দেশ স্বাধীন পেয়েছি। এই দেশ স্বাধীন পাওয়ার পরে আমাদের বর্তমান একটা দুঃসময় যেতে আসছে, যেটা বলার ভাষায় বলতে পারতাছি না। দুঃসময়টা হলো এটাই যে আমরা সরকারের পায়ে রিক্সার ভ্যাট দিই, আমাদের লাইসেন্স আছে, সব আছে, থাকার পরও দেখা গেছে আমাদের এই জিনিসটা রাস্তা চালাইতে আমাদের খুব কষ্ট হইতেছে। আর আমাদের ড্রাইভার ভাইয়েরা বর্তমান অটো রিক্সার লিগা পাগল হয়ে গেছে। অটো রিক্সাটা হলো অবৈধ, সরকার হাসিনায় অর্ডার দেওয়া গেছে যেটা চালানোর জন্য, কিন্তু এটা বিদ্যুৎ অল বাংলাদেশের বিদ্যুৎটা না ঢাকা শহরটারে নিয়ন্ত্রণ করা হয়। সেই জায়গায় গ্রামে কী করতেছে না করতেছে সেটা আমাদের জানার ব্যাপার না। 3 ঘন্টা 4 ঘন্টা গ্রামে বিদ্যুৎ থাকে না, গাছগাছরা আছে, বাতাস উতাস লাগে, তার জন্য তারা আন্দোলন করে না, কিছু করে না। কিন্তু আমাদের ঢাকার শহরের ভিতরে বর্তমান এই অটো অর্ডার দিয়া আমাদের বিদ্যুৎ ঘাটতি ফেলাইতেছে, অবৈধভাবে অটো রিক্সাগুলো চার্জ দিতেছে, প্লাস আপনি অবৈধভাবে রাস্তাঘাটে এটা দল করে বর্তমান চলতেছে। আমরা ছাত্র জনতার মাঝখানে বলতে চাইতেছি, ছাত্র ব্যয় করে, যে আমরা এই অবৈধ অটোটা ঢাকা শহর থেকে যে কোনোভাবে উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করার জন্য, না হলে আমাদের অবস্থা খুব খারাপ হইতেছে। আমরা সরকারের ভ্যাট দিয়েও আমগো গাড়ি আমরা চালিয়ে নিতে পারতেছি না, রিক্সা চালাইতে পারতেছি না। কিন্তু এই অবৈধ অটো বাড়িয়া এত পরিমাণে অটো হয়েছে বলার বাইরে। শেখ হাসিনা খালি একদিন অর্ডার দিছে, অর্ডার দেওয়ার সাথে সাথে ঢাকা শহরে না হলে 1.5 লাখ অটো টিকে আছে। এই দুইটা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট ওইটা সেইটা শুরু করে দিছে। কিন্তু এমন পোস্টে টানে যে তাদের লগে সিএনজিও পারে না, মোটরসাইকেলও পারে না। কিন্তু তারা তো অভিজ্ঞতা কোনো ড্রাইভার না, তারা রিক্সার ড্রাইভারও না। বিভিন্ন লোক এটা দেওয়া হয়েছিল অসহায় লোকের জন্য, হালকা করা রিক্সা, অটো রিক্সা। কিন্তু এটা এমন হয়েছে, মানে ভালো ব্যবসাদারের কাছে চলে গেছে, আওয়ামী লীগের লোকজনের কাছে চলে গেছে। এটা যেই বাজে হোক, ছাত্র জনতার মাঝখানে বলতেছে আমাদের এই অটোটারে বন্ধ করে আমাদের এই পায়ের রিক্সাটা যে আগের মতন যে বাজে দেশ চলছে সেই বাজে চলার মতন একটা তৌফিক করে দেওয়া হোক, না হলে আমাদের অবস্থা খুব খারাপ। আমরা সরকারে ভ্যাট কইতে দিব যে আমাদের যদি গাড়ি না চলে তাহলে তো সরকারের ভ্যাট দেওয়ার মতন আমাদের কোনো ক্ষমতা নাই, তাহলে আমরা পথে বয়ে যেতেছি। কিন্তু ওরা কিছু সংখ্যা কোটা আন্দোলন করার পরে সরকার এটা ওদেরকে রায় দেওয়া দিল। কিন্তু আমরা ছাত্র ভাইয়েরা যে এই যে আন্দোলন করলো, যে ওদের আন্দোলন বড় হলো না ছাত্র ভাইদের আন্দোলন বড় হলো, তখন কিন্তু তারা রায় দিতে পারে না। মানে ওরা একটু লোকজন ভাঙচুর করা শুরু হয়েছে আর রায় দেওয়া দিল। কিন্তু আমার ছাত্র ভাইয়েরা যখন রাস্তায় নামছে, মা বোনেরা নামছে, তখন গিয়ে সে এক দরবার দাবি থেকে সে পলাইয়া গেল। কিন্তু তার কারণে দেশের এই লাস্ট একটা ক্ষতি এটা করে দেওয়া গেল। এটার জন্য আমরা এই একটা আবেদন রিক্সা তরফের থেকে, রিক্সা ড্রাইভারের তরফের থেকে, যে ছাত্র ভাইয়েরা বলতে চাইতেছি, যার কাছেই ভিডিওটা যাক আর যেই দেখেন বেশি বেশি করে লাইক দিবেন, যে জনতার মানুষ সবাই দেখতে পারে যায় কথাগুলা। আর এই অটো রিক্সাটা অতি তাড়াতাড়ি বন্ধ করার, আপনারা ছাত্ররা যদি বন্ধ না করেন তাহলে ট্রাফিক সার্জন জীবন এটা বন্ধ করবে না, আপনারা অনুমতি না দিলে। ঠিক আছে, আপনারা বেশি বেশি করে শেয়ার করলে জিনিসটা যদি আপনার কাছ থেকে পৌঁছে, তাহলে আমাদের বিদ্যুৎ, বাংলাদেশের যে বিদ্যুৎ ঢাকা শহর, আমাদের পায়ের রিক্সা কোনো তেল লাগে না, মোবিল লাগে না, কিচ্ছু লাগে না, পাওয়া দিয়ে কষ্ট করে আমরা চালিয়ে খাই। সেই জিনিসে রাস্তায় আমরা সরকারের ভ্যাট দিই, ভ্যাট দেওয়ার পরও আমাদের ওই জিনিসটা বর্তমান রাস্তায় চলাইতে আমাদের কষ্ট হইতে আছে। কারণ আমাদের যদি থাকে 20টা রিক্সা আর ওদের যদি 5টা রাস্তায়, ওই 5টার ভিতরে প্যাসেঞ্জার ওইটা চলে যায়। কিন্তু একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে, ওইটা করে সেটা করে, কিন্তু ওদের বর্তমান তাকায় না হাসিনা অর্ডার দেওয়ার পর থেকে, সরকার অর্ডার দেওয়ার পরের থেকে। কারণ আপনারা যে বাজে হোক এই জিনিসটা ছাত্র জনতার মাঝখানে বলতে আসছি যে ভাই ও বোনেরা, আপনাকে চোখে জিনিসটা দেখছেন, আপনারা কয়দিন রাস্তা ডিউটি করতেছেন, এখনও কয়দিন করেন, যে তাদের সাথে থাইকা আপনারা এই জিনিসটা যে বাজে হোক যে আমাদের একটু কন্ট্রোল করার ব্যবস্থা করে দেন, যে এই জিনিসটা বন্ধ হয়ে যায়। আমার ছাত্র জনতার মাঝখানে এই কথাটা বললাম। তারপরে আরেকটা জিনিস, ঢাকা শহর তো থাকা বর্তমান মুশকিল হয়ে গেছে, যে আমাদের যেই জিনিসটা প্রতি, আমরা জানি সরকারি একটা রুল আছে বাসা ভাড়ার, সরকারি একটা রুল আছে বাসা ভাড়ার, স্কোয়ার ফিট হিসাবে
কত স্কোয়ার থাকলে কত স্কোয়ারে কত টাকা দেওয়া হয়, এই রুলটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো আন্দোলনও করে না বাড়িটার ব্যাপার নিয়ে, কেউ সহযোগিতাও করে না বাড়িটার ব্যাপার নিয়ে। মাথাপিছ একটা বাসায় একটা লোক থাকলে 200 টাকা করে পানির বিল দেওয়া লাগে, কারেন্ট বিলের তো কোনো কথাই বলা যায় না, তারা যা দাবি করে তাই দেওয়া লাগে, কার তাদের কাছে থাকে সেভাবে তারা ব্যবহার করে। গ্যাসের বিল বাড়িটারা দেয়, ময়লার বিল বাড়িটারা দেয়, ঠিক আছে। দেওয়ার পরও দেখা গেছে এক একটা বাসা ভাড়া সরকারি রুলে দেওয়া গেছে আসবে 5,000 টাকা, সেই বাসা ভাড়া বর্তমান নিতে আছে তারা 16-17 হাজার টাকা। কিন্তু এইটার ব্যাপার নিয়ে আজ পর্যন্ত কোনো মন্ত্রণালয়ে কথা বললো না, কোনো জায়গায় কোনো কথা বললো না। কিন্তু সরকারি একটা রুল যে জায়গা, যে আমিন হিসাবে জায়গা যে এক এক এলাকায় যে এত কাটা জায়গার দাম এত টাকা আছে, কি 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, এটা একটা রুল হিসাব করে কিন্তু সরকার ভ্যাট নেয়, সব কিছু নেয়। কিন্তু আমাদের এই বাসা ভাড়ার যে রুলটা আছে এটা কিন্তু আমরা জনগণ এই পর্যন্ত পাই না, কিন্তু সরকারিভাবে রুল আছে। এটা প্রকাশ করার জন্য যে কোর্ট থেকে যেটা জিনিসটা প্রকাশ হোক, যে প্রতি মহল্লা এলাকায় যে বাড়িটা বাইরে আছে তারা যে একটা সুবিধা পায়, বুক করে। নাহলে বাড়িওয়ালারা এই বাজে এমন বাজে চাপ দিয়ে টাকা পয়সা নিতে আসছে বলার বাইরে। মানে আমি যদি কামাই দেখা গেছে 500 টাকা, তার লেগে রাখিয়ে দেওয়া লাগে আমার 300 টাকা, 200 টাকাতে আমার সংসার চলতে আসে না, কিন্তু তাও কিছু করার নাই। ওটা নিয়েই কষ্ট মষ্ট করে মানুষ আমরা দিন কাটাইতেছি। কিন্তু এই জিনিসটা ওপেন করার দরকার, যে হ্যাঁ এটা ওপেন করে দিলে যে কোন মহল্লায় যা দেখা গেছে আপনার খতিয়ান নম্বর দীক্ষা দাগ দীক্ষা যে এই এলাকায় এই রেট আছে, এই এলাকায় এই রেট আছে, একটা রেট হিসাব করে যে হ্যাঁ আমাদের মৌজা দেখা গেছে, আমাদের মৌজা দীক্ষা রেটটা হিসাব করে দিলে দেখা গেছে মহল্লা কাগজটা লাগা দিয়ে বাড়িটা ভাই করলে একটা সুবিধা হইতো। যে ছাত্র জনতারা যদি এই কাজটা করে তাহলে বাড়িওয়ালারা সোজা যেত, তীরের মতন সোজা যেত, না হইলে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ছাত্র জনতা মাঝখানে, তা এখান থেকে এটা দে।